পরমাণু বোমা হাতেই আছে, ইঙ্গিতে কি হুঙ্কার দিল ইরান। আমেরিকা ইসরায়েলের ঘুম মুহূর্তেই শেষ। ইরানে গোপনে হামলা, আমিরাতে তথ্য ফাঁস। এদিকে শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল নয়, ইরানে হামলা চালিয়েছে এক মুসলিম দেশও। জানাবো বন্ধু সেজে ইরানের পিঠে ছুরি বসিয়েছে আরব আমিরাত, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এবং সর্বশেষ জানাবো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পরমাণু বোমা হাতেই আছে, ইঙ্গিতে কি হুঙ্কার দিল ইরান। আমেরিকা ইসরায়েলের ঘুম মুহূর্তেই শেষ। দীর্ঘ ৭০ দিনেরও বেশি সময় ধরে চলা ইরান আমেরিকার সংঘাত কি এবার ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের দিকে মোড় নিতে চলেছে? হোয়াইট হাউসের ক্রমাগত হুমকির মুখে এবার পাল্টা মারণ কামড় দেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান। জোরালো জল্পনা শুরু হয়েছে, ইরান কি তবে সত্যি তৈরি করে ফেলেছে পরমাণু বোমা? খবর আসে খোদ তেহরান থেকে। ইরানি পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা বা ইসরায়েল যদি ফের ইরানি ভূখণ্ডে আঘাত হানে তবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ১,৯০% নিয়ে যাবে, যাকে বলা হয় ওয়েপন গ্রেড বা পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপ। ইরানের এই হুঙ্কার কার্যত পশ্চিমী দেশগুলো রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওদিকে আটলান্টিকের ওপার থেকে গরজে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় ইরানের কাছে থাকা এই ইউরেনিয়াম আসলে নিউক্লিয়ার ডাস্ট বা পরমাণু ধুলো। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কোন মতে ইরানকে পরমাণু শক্তির অধিকারী হতে দেয়া হবে না। তার সাফ কথা, ইরানের মজুদ ভান্ডারের দিকে কেউ হাত বাড়ালেই তাকে আকাশপথে উড়িয়ে দেয়া হবে। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা IAEA এর রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে বর্তমানে ৪৪০ কেজিরও বেশি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০% পর্যন্ত সমৃদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন ৬০ থেকে ৯০% পৌঁছানোটা মাত্র সময়ের ব্যাপার। এক প্রযুক্তিগত ছোট পদক্ষেপ নিলে ইরান পৃথিবীর অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু কোথায় রয়েছে সেই মারণাস্ত্রের ভান্ডার? নজরদারি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র গত ১ বছর থেকে একের পর এক বিমান হামলা শিকার হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ধ্বংসলীলা, কিন্তু মাটির গভীরে থাকা সেই তেজস্ক্রিয় ভান্ডার আসলে কতটা তা অক্ষত বা কতটা উন্নত করা হয়েছে তা এখনো বিশ্বের কাছে এক রহস্য। যুদ্ধের ময়দান থেকে আসা খবর বলছে, মধ্যপ্রাচ্যের শান্তি প্রস্তাব এখন ICUতে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। ইরান জানিয়ে দিয়েছে তাদের সামরিক বাহিনীর যে কোনো আগ্রাসনের জবাব দিতে আঙুল ট্রিগারে রেখে অপেক্ষা করছে। শান্তির পরিবর্তে এখন কেবল যুদ্ধের দামা বাজছে। এই যুদ্ধের আঁচ কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। জ্বালানি তেলের বাজারে আগুন লাগার উপক্রম হয়েছে। বিশ্ব অর্থনীতিতে নেমে এসেছে কালো ছায়া। তেল আমদানিকারক দেশগুলোর জন্য এই পরিস্থিতি এক চরম অনিশ্চয়তা তৈরি করেছে। শক্তি নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশ। ২০১৫ সালে পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়া এবং তারপর গত ৮ বছরে ইরানের ১১,০০০ কেজি ইউরেনিয়াম মজুত করা সবটাই যেন এক সুসংগত পরিকল্পনার অংশ। একসময় শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি আজ বিশ্বের জন্য সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়েছে। হাসান রোহানের সেই পুরনো হুঁশিয়ারি আজ যেন বাস্তব রূপ নিতে চলেছে। পরমাণু যুদ্ধের এই কালো মেঘ কি শেষ পর্যন্ত সরবে, নাকি ইগো আরক শক্তির লড়াইয়ে ছাই হয়ে যাবে সভ্যতা? ইরানে গোপনে হামলা, আমিরাতের তথ্য ফাঁস। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের আগুন যখন পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে তুলেছে, ঠিক তখনই সামনে আসছে আরব বিস্ফোরক এক দাবি। এতদিন যাকে শুধু কূটনৈতিক খেলোয়াড় মনে করা হচ্ছিল, সেই সংযুক্ত আরব আমিরাত নাকি এবার সরাসরি যুদ্ধের মাঠে নেমে গেছে। শুধু সমর্থন নয়, ইরানের মাটিতেই চালিয়েছে গোপন বিমান হামলা।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সূত্র বলছে, গত এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরের লাভান দ্বীপে ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালানো হয়। রাতের অন্ধকারে হঠাৎ করে আগুনের লাল হয়ে ওঠে পুরো এলাকা। কয়েক ঘন্টার মধ্যে শোধনাগারের বড় অংশ অচল হয়ে পড়ে। ইরান তখন শুধু বলেছিল শত্রুপক্ষ হামলা করেছে, কিন্তু এখন দাবি উঠছে সেই হামলার পেছনে ছিল সংযুক্ত আরব আমিরাত। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান নিয়ে, কারণ ইরানের আকাশে যেসব বিমানের ছবি ধরা পড়েছিল সেগুলো আমেরিকা বা ইসরায়েলের নয় বলেই ধারণা গবেষকদের। উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, বিমানগুলো ছিল ফরাসি মিরের যুদ্ধ বিমান ও চীনা উইংলুং ড্রোন, আর এই দুই ধরনের সামরিক প্রযুক্তি ব্যবহার করে আরব আমিরাতের বাহিনী। মধ্যপ্রাচ্য বিশ্লেষক দিনা এসফান্দিয়ারি মনে করছেন, উপসাগরীয় কোনো আরব দেশের সরাসরি ইরানে হামলা চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তার মতে, এখন তেহরান চেষ্টা করবে অন্য আরব দেশগুলোর সঙ্গে আমিরাতের সম্পর্ক দুর্বল করে দিতে। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ এতটা আগ্রাসী হলো কেন আমিরাত? কারণ যুদ্ধের শুরু থেকেই ইরানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল দেশটি। পরিসংখ্যান বলছে, ইসরায়েলের চেয়েও বেশি ড্রোন ও মিসাইল হামলা হয়েছে আমিরাতের উপর। 28,000 এরও বেশি হামলায় কেঁপে ওঠে বিমানবন্দর, পর্যটন কেন্দ্র ও ব্যবসায়িক অঞ্চল। একের পর এক ফ্লাইট বাতিল হয়, কমে যায় পর্যটক, চাকরি হারান হাজারো কর্মী। ঝকঝকে দুবাইয়ের আকাশেও তখন নেমে আসে অস্বস্তির ছায়া। সেই প্রতিশোধে আমিরাত বদলাতে শুরু করে কৌশল। এতদিন পর্দার আড়ালে থাকা দেশটি ধীরে ধীরে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক অংশীদারে পরিণত হয়। যুদ্ধ বিমান, নজরদারি ড্রোন, আকাশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সব মিলে নিজেদের সামরিক ক্ষমতাও বাড়াতে থাকে তারা। বিশ্লেষকদের ধারণা, আমেরিকা ও ইসরায়েলের হামলার পর ইরানের প্রতিরক্ষা শক্তি অনেকটাই দুর্বল হয়ে যায়, তাই আগের মতো ভয় বা ঝুঁকি ছিল না। আর এই কারণেই আমিরাত সরাসরি যুদ্ধে জড়ানোর সাহস পেয়েছে বলে মনে করা হচ্ছে। শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল নয়, ইরানে হামলা চালিয়েছে এক মুসলিম দেশও। মধ্যপ্রাচ্যে প্রায় 40 দিনের রক্তক্ষয়ী সংঘাত দেখেছে বিশ্ব। ইরানের নজিরবিহীন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ধ্বংস হয়েছে সামরিক ও অর্থনৈতিক স্থাপনা, প্রাণ হারিয়েছেন কয়েক হাজার ইরানি। তবে এর মাঝেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল নয়, ইরানে হামলা চালিয়েছে প্রতিবেশী এক মুসলিম দেশও। এবার ইরান যুদ্ধে রহস্যময় ঘটনা সামনে এলো। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য, যা মধ্যপ্রাচ্যে ভূজনীতিতে নতুন করে অবিশ্বাসের জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে ছিল আবুধাবির টিকে থাকা লড়াই। আমিরাতের জনপদ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরানের প্রায় প্রতিদিনের ড্রোন ও মিসাইল হামলার জবাবে এই গোপন সামরিক ক্যাম্পেইন শুরু করে মধ্যপ্রাচ্যের এই দেশটি। চমকপ্রদ তথ্য হলো, চলমান এই যুদ্ধে ইসরায়েলের চেয়েও কয়েক গুণ বেশি হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আর পাল্টা জবাবে ইরানের স্থাপনাগুলোতেও হামলা চালায় আরব আমিরাত, এমনটাই বলছে মার্কিন এই সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাবান দ্বীপের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে অতর্কিত আঘাত হানে আমিরাত বিমান। যদিও ইরান সে সময় হামলার কথা স্বীকার করেছিল, কিন্তু বড় ধরনের কোনো অস্থিরতা এড়াতে সুনির্দিষ্ট কোনো দেশের নাম তখন তারা উল্লেখ করেনি। মূলত পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে এই নিখুঁত অপারেশন চালায় আবুধাবি। এর পরপরই ইরান প্রতিশোধ নিতে আরব আমিরাত ও কুয়েত অভিমুখে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে। তবে এই যুদ্ধে আকাশপথে আরব আমিরাতের অদৃশ্য রক্ষা কবচ হিসেবে আবির্ভূত হয়েছে ইসরায়েলের তৈরি আয়রন ডোম। এই গোপন হামলার তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণ এখন চরম জটিলতার মুখে বলে মনে করছেন বিশ্লেষকরা। বন্ধু সেজে ইরানের পিঠে ছুরি বসিয়েছে আরব আমিরাত, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরানে খুব গোপনে এয়ার স্ট্রাইক করেছিল সংযুক্ত আরব আমিরাত। সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের এমন দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে গোটা বিশ্বে। তবে যুদ্ধবিরতি ভেঙে 9 এপ্রিলের গোড়ার দিকে এই হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে।
প্রতিবেদন প্রকাশের পরে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আবার নির্দিষ্ট করে 4 এপ্রিলের কথা উল্লেখ করেছে, যদিও এই নিয়ে কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগরের কাছে লাভবান দ্বীপে ইরানের বেশ কয়েকটি তেল শোধনাগার রয়েছে। এগুলির দেখভাল করে ইরানের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি। 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ এয়ার স্ট্রাইকের পরেই পাল্টা সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে হামলা শুরু করে ইরানের আইআরজিসি। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন অনুযায়ী এক সপ্তাহের মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রায় 28,000 ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছিল ইরান। তারই পাল্টা জবাব হিসেবে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা চালায় সংযুক্ত আরব আমিরাত। সেই সময় হামলার কথা স্বীকার করে নিয়েছিল তেহরান নিজেই, তবে কারো নাম নেয়নি তারা। শুধু জানিয়েছিল শত্রুপক্ষের হামলাতেই তেল শোধনার গুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নাম না নিলেও সেই দিনই আরব আমিরাত এবং কুয়েতে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করেছিল ইরানের আইআরজিসি। হামলার কথা আমেরিকা আগে থেকেই জানতো বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্তার উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত যে হামলা করতে চলেছে সেটা হোয়াইট হাউস আগেই জানতো, তারা সেটা চুপচাপ মেনে নিয়েছিল। আরব আমিরাতের বদলে পশ্চিম এশিয়ার অন্য কোনো দেশ ইরানে হামলা চালালেও হোয়াইট হাউসের কোনো আপত্তি ছিল না। এর ফলে আমেরিকা ও ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাতও পশ্চিম এশিয়ার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন আরো ছড়িয়ে পড়ছে, কিন্তু সময় যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে ইরানকে দ্রুত হারানোর যে পরিকল্পনা ওয়াশিংটন ও তেল আবিব করেছিল, বাস্তবে তা ভেঙে পড়ছে। পাল্টা প্রতিরোধে ইরান এমন শক্ত অবস্থান নিয়েছে যা যুক্তরাষ্ট্রকেই নতুন চাপের মুখে ফেলেছে। 6 সালের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে প্রথম লক্ষ্য ছিল ইরানের নেতৃত্ব ও সামরিক কাঠামোকে দ্রুত ভেঙে ফেলা। ধারণা ছিল যৌথ বিমান হামলার মাধ্যমে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী, পারমাণবিক কর্মসূচি এবং শাসন ব্যবস্থাকে অকার্যকর করে ফেলা যাবে। এরপর সেখানে পশ্চিমা নতুন সরকার গঠন সহজ হবে। এই পরিকল্পনার মূল কারিগর ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। তাদের বিশ্বাস ছিল ভেনেজুয়েলের মতো ইরানেও দ্রুত ক্ষমতার পালাবদল ঘটানো সম্ভব হবে। সেই ধারণাতেই আস্থা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু যুদ্ধের বাস্তবতা পুরো হিসেবটাই বদলে দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরানকে ভুলভাবে মূল্যায়ন করাই ছিল সবচেয়ে বড় ভুল। কয়েক হাজার বছরের ইতিহাস, শক্তিশালী জাতীয় চেতনা এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক চাপ মোকাবেলার অভিজ্ঞতা দেশটিকে ভিন্ন ধরনের প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। বাইরের হামলার মুখে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব বরং আরো ঐক্যবদ্ধ হয়েছে। 2 মাসের সংঘাতে দেখা গেছে ইরানের সরকার ভেঙে পড়েনি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব আরো বেড়েছে এবং সাধারণ মানুষের বড় অংশ বিদেশি হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে দ্রুত বিজয়ের যে প্রত্যাশা ছিল তা এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। যুদ্ধের প্রযুক্তিগত দিকও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তুলনামূলক কম খরচে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ব্যয়বহুল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলছে। এটি সস্তা ড্রোন ঠেকাতে যেখানে লাখ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদী যুদ্ধের খরচ দ্রুত বেড়ে যাচ্ছে। আরেকটি বড় বিষয় হলো এই যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই অভিযোগ এসেছে সীমিত কয়েকজনের পরামর্শে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যাপ্ত বিশ্লেষণ ও ভিন্ন মতকে গুরুত্ব না দেওয়ার বাস্তব পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। এদিকে যুদ্ধ দীর্ঘ হলে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস ও পানি শোধনাগার বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন সংঘাত তৈরি হলে বিশ্ব জ্বালানি বাজারেও ভয়াবহ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী অস্থিরতা দেখা দিতে পারে। বর্তমান পরিস্থিতিতে অনেক পর্যবেক্ষক মনে করছেন যুক্তরাষ্ট্রের সামনে এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ হলো ধীরে ধীরে পিছু হাঁটা এবং কূটনৈতিক সমাধানের দিকে যাওয়া।
কারণ সামরিকভাবে দ্রুত সমাধানের যে আশা ছিল সেটি এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।